আসসালামু আলাইকুম ভাই আপুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নটরডেম কলেজ সম্পর্কে এ টু জেড, অর্থাৎ শুধু নটরডেম কলেজ না, আজকে আমরা নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজ নিয়ে পূর্ণাঙ্গ একটা ডিসকাশন করব, যার মাধ্যমে তুমি জানতে পারবা তুমি কি নটরডেমের জন্য অ্যাপ্লিকেবল, নটরডেমের সিট সংখ্যা কতটুকু, তুমি কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয়, প্লাস কি কি রিকোয়ারমেন্ট দরকার, এবং পরীক্ষার পদ্ধতিটা কিরকম, এমসিকিউ নেয় নাকি সিকিউ নেয় নাকি তোমার ভাইবা নেয় নাকি কি কিভাবে তারা সিলেক্ট করে, সম্পূর্ণ বিষয় আজকে একটা পূর্ণাঙ্গ তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথমত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা জানি যে 4টা কলেজে তোমার কি হয় বলতো, লিখিত পরীক্ষা হয়। অর্থাৎ যেখানে তুমি রেজাল্ট যাই করো না কেন, ডাজেন্ট ম্যাটার, ওরা ওদের পার্সোনাল ভাবে একটা অ্যাডমিশন টেস্ট নেয়। সেই অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমাকে ওরা ওই কলেজে তুমি কি আদৌ কি মানে সিলেক্টেড হবা কি হবে না সেটা ওরা ডিসাইড করে, নট তোমার রেজাল্ট। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু তাদের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করা লাগবে, তাই না? তো তাহলে প্রথমত আমরা যে কলেজ সম্পর্কে জানার চেষ্টা করবো, যারা 90% স্টুডেন্টের কিন্তু টার্গেট থাকে। বর্তমান যারা এসএসসি 26 ব্যাচ, তোমরা কিন্তু অলরেডি পরীক্ষা দিয়েছো এবং রেজাল্টও পেয়ে গেছো। তো এখন তোমরা অনেকেই কলেজ চয়েস নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছো। তো চিন্তা করবে না, আমাদের ডিএস ডাইনামিক স্কুলে কিন্তু তোমাদের জন্য একটা সুন্দর একটা ফিচার নিয়ে আসছি, যে তুমি জাস্ট তোমার রেজাল্ট, তোমার কোন জায়গায় তুমি বসবাস করতেছো, জাস্ট ওটা কিন্তু আমাদের ইনপুট দিলে কিন্তু তুমি তোমার জন্য কোন কোন কলেজগুলো বেস্ট অপশন হবে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি শো করবে। তো তোমরা কি কাজ করবা, জাস্ট ইউটিউব গুগলে যাবা, গুগলে লেগে সার্চ দেবা যে ডিএস স্কুল, এটা লেগে সার্চ দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটে আসবে। তোমার সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো কলেজগুলো দেখে নিতে পারো। তাহলে আমরা শুরু করি। তো দেখো, নটরডেম কলেজ সম্পর্কে আগে একটা ধারণা না দরকার। তো নটরডেম কলেজটা অ্যাকচুয়ালি কি, তাই না? তো এটা তো অনেকের মধ্যে কোশ্চেন থাকতে পারে, তাই না? তো দেখো, নটরডেম কলেজটা ওই রকম ওই কলেজ যেখানে তোমার অন্যান্য কলেজের থেকে একটু ডিফারেন্ট। কিরকম? এরা প্রতি সপ্তাহে পরীক্ষা নেয়, যেটা অন্যান্য কলেজে কিন্তু অ্যাজ ইউজুয়াল নেয় না। দেন ওরা কি করে, একটু স্ট্রিক্ট, ওরা যথেষ্ট পরিমাণে স্ট্রিক্ট। তোমার অন্যান্য কলেজের মতো কিন্তু স্ট্রিক্ট না, ওই মানে অন্যান্য কলেজ না গেলে কোনো অসুবিধা বা ইফেক্ট ফেলে না। বাট এখানে তোমার কিন্তু 85% বা 90% উপরে তোমার অ্যাটেন্ডেন্স থাকা লাগবে। তো মানে নিয়ম কানুন দিক থেকে বাংলাদেশে যতগুলো কলেজ আছে না কেন, তার থেকে সব থেকে বেশি স্ট্রিক্ট হচ্ছে আমাদের নটরডেম কলেজ। ঠিক আছে, তাহলে আমরা নটরডেম কলেজের পূর্ণাঙ্গ একটা রিকোয়ারমেন্ট সম্পর্কে একটা জেনে নেই, যে কি কি লাগে। তো আমাদের মানে তোমার সিলেবাস কতটুকু, কোন জায়গাতে পরীক্ষা হয়, প্লাস এখানের জন্য তোমার কি কি যোগ্যতা দরকার, সেগুলো একটু আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। ওকে, দেখো, তো আমি তোমার প্রথমে লাগছে নটরডেম কলেজ। তো আমার গত বছরে যে আমাদের 24-25, যেটা আমাদের বর্তমানে এইচএসসি 26 ব্যাচ, তোমরা তো 27 ব্যাচ হবা। তো তাদের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কি দিল একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, যে কি কি সাবজেক্টের পরীক্ষা হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এগুলো আমি তোমাদের একটু পরে, মানে নেক্সট যখন নটরডেম কলেজ তোমাদের জন্য সার্কুলারটা ছাড়বে, তখন আমি কিন্তু এটার একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও দেবো, তোমার কিভাবে অ্যাপ্লাই করার লাগে তোমরা দেখে নিতে পারবা। ঠিক আছে, তো আমরা একটু জানার চেষ্টা করি নটরডেম কলেজে কি কি দরকার। দেখো, নটরডেম কলেজে পড়ার ক্ষেত্রে তোমার প্রথমত যে জিনিসটা দরকার, নিজস্ব ডিটারমিনেন্ট, যে আমি পরিশ্রম করতে পারবো। তো অনেকে বলতে পারে কার জন্য নটরডেম কলেজ? নটরডেম কলেজ ওই সকল স্টুডেন্টের জন্য যারা কি বলতো, যারা পরিশ্রম করার জন্য মন মানসিকতা ঠিক করে রাখছে, যে আমি পরিশ্রম করবো এনি হাউ, যতই প্যারা হোক। কিন্তু অন্যান্য কলেজ থেকে কিন্তু নটরডেম কলেজে পরিশ্রম বা একটু হার্ড ওয়ার্কটা বেশি করার লাগে। কারণ কি বলতো, এখানে সারা বাংলাদেশ থেকে অনেক অনেক স্টুডেন্ট আসে। তো যাদের মনে ইচ্ছা আছে যে আমি পরিশ্রম করতে পারবো এবং আমাকে ভালো কিছু করতে হবে, নটরডেম কলেজ তাদের জন্য। ঠিক আছে, যতই তোমার মেধা থাক, মেধার কোনো কাজ নেই ভাই এখানে। যে যত বেশি পরিশ্রম করতে পারবে, তার জন্য সফলতা ঠিক তত কাছাকাছি চলে আসবে। তো নটরডেম কলেজটা তোমাকে এটাই শিক্ষা দেবে, যে ও তোমাকে সফলতার ধার প্রান্তে নিয়ে যাবে না, ও তোমাকে পরিশ্রমী বানাবে। আর পরিশ্রমীরা কখনো কিন্তু তার সফলতা বা তার লক্ষ্য থেকে কখনো ছিটকে পড়ে না। তো তোমাকে ওরা কি করে, জাস্ট ট্রেনে উঠায় দেয়। আর দেখো, ট্রেন চলতেছে, রানিং ট্রেন চলতেছে, তোমাকে যদি ট্রেনের মধ্যে উঠায় দেয়, তুমি কিন্তু অবশ্যই তোমার গন্তব্য কোথায়, তুমি কিন্তু অবশ্যই যদি মাথা ঠিক রাখো বা ওখানে তোমার গন্তব্য কি এটাকে মাথার মধ্যে সেট করো, তুমি কিন্তু অবশ্যই তোমার গন্তব্যে পৌঁছাবা। আর যদি তুমি মনে করো ঘুমায় যাও, মানে ট্রেনে যে ঘুমায় গেছো, তাহলে তোমার বাসা মনে করো রংপুর, তুমি গিয়ে নীলফামারীতে নেমে গেছো, বা তোমার বাসায় হয়তো বগুড়া বা অন্য কোথাও তুমি নেমে গেছো। তো এই জন্য তোমাকে ওরা কি করে, জাস্ট পরিশ্রমী তোমাকে বানায় দেয়, দেন তোমার গন্তব্যে পৌঁছার দায়িত্ব তোমার। ঠিক আছে, এই জন্য নটরডেম কলেজটা একটু অন্যান্য কলেজ থেকে আলাদা। তো আমি নটরডেম কলেজে পড়ছিলাম, তো আমার ব্যাচ ছিল 23 ব্যাচ। তো আমি মোটামুটি আইডিয়া আমার ভালো আছে নটরডেম কলেজ কি কি করে না করে। তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলস বলবো। তার আগে আমরা জেনে নেই যে নটরডেম কলেজে পড়ার জন্য কি কি যোগ্যতা লাগে। তো দেখো, তো নটরডেম কলেজ পড়ার ক্ষেত্রে তোমার যোগ্যতা যেটা দরকার, প্রথমত যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবা,
দেখো যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবা তো তাদের ক্ষেত্রে যেটা দরকার হতে পারে, দেখো যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবা তো সায়েন্সের ক্ষেত্রে একটু ওরা একটু স্ট্রিক্ট। কিরকম, সায়েন্সের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি থাকে, তো প্লাস সেখানে পড়াশোনার মানটা অন্য অন্য থেকে একটু বেশি, এই জন্য ওরা বেশি স্ট্রিক্ট। তো তারা কিন্তু অন্য অন্য কলেজের মতো কার মার্ক 1200, 1250, 1200, এবার দেখলাম 1284 মনে পাইছি একজন, ও সারা বাংলাদেশ ফার্স্ট হয়েছে। এবার তোমাদের যারা 25 ব্যাচ আছে এসএসসি 25, তো এই সকল মার্ক ওদের কাছে ডাজেন্ট ম্যাটার। ওরা যারা একটা ন্যূনতম একটা রিকোয়ারমেন্ট চায়, সেই রিকোয়ারমেন্টটা কি, যারা সায়েন্সে আসো তাদের জন্য যে রিকোয়ারমেন্টটা, সায়েন্সের জন্য রিকোয়ারমেন্ট থাকে 5.00, মানে এটা সর্বনিম্ন রিকোয়ারমেন্ট। তুমি যদি সায়েন্স থেকে সায়েন্সে পরীক্ষা দাও তো সেই ক্ষেত্রে তোমার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট আছে তোমাকে জিপিএ 5 পেতে হবে। শুধু জিপিএ 5 পেলে হবে না। দেখো এরা কিন্তু এখানে একটা কথা বলছে, কিন্তু শুধু জিপিএ 5 লাগবে, নট তোমাকে গোল্ডেন। গোল্ডেন শব্দে কিন্তু কোনো ডিকশনারিতে নাই গোল্ডেন এ প্লাস। এটা আমাদের বাংলাদেশের যে সুশীল সমাজ আছে তারা কিন্তু বানায় ফেলছে যে গোল্ডেন। গোল্ডেন বলতে কোনো জিনিস এক্সিস্ট করে না কিন্তু, ঠিক আছে। মেইন কথা আছে এ প্লাস। তুমি যদি ওভারঅল এ প্লাস পাও এবং তোমাকে সাথে অবশ্যই অবশ্যই তোমাকে হায়ার ম্যাথ অ্যান্ড বায়োলজি থাকতে হবে। এখন কোনটা ফোর্থ সাবজেক্ট কোনটা মেইন সাবজেক্ট ডাজন্ট ম্যাটার, তোমাকে এই দুটো থাকতেই হবে। হায়ার ম্যাথ থাকতে হবে প্লাস বায়োলজি থাকতে হবে। এখন ভাইয়া এই দুটো কি এ প্লাস পাওয়া লাগবে? ভাই এ প্লাস পাইলে ভালো, না পাইলে কোনো সমস্যা নাই। তোমার যদি সব মিলে ওভারঅল এ প্লাস থাকে, তুমি নটরডেম কলেজে সায়েন্স বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য মনোনীত হবা, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কন্ডিশন। দেন তোমার এখানে তোমার কমার্স থাকে, আর্টস থাকে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকটা যে ধারাবাহিকভাবে দেখাই দিচ্ছি। তো সেই ক্ষেত্রে প্রথম যে অনেক স্টুডেন্ট থাকে যে নটরডেম সায়েন্স বিভাগে এই চিন্তা আছে যে আমি কি পরীক্ষা দিতে পারবো কি পারবো না। তো পরীক্ষা দেওয়ার প্রধান কন্ডিশন হচ্ছে তুমি যদি সায়েন্স বিভাগে পরীক্ষা দাও তোমাকে অবশ্যই এ প্লাস পেতে হবে, প্লাস সাথে তোমাকে হায়ার ম্যাথ এবং বায়োলজি থাকতে হবে, ঠিক আছে। তো আমরা এই বিষয়গুলো একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো, এখানে সম্পূর্ণ দেওয়া আছে, তো আমি দেখাই দিচ্ছি। তো দেখো এখানে তো নটরডেম কলেজে পরীক্ষা তোমার ভর্তি যখন দেবে তখন বলে দেবো। দেখো আবেদনের জন্য তোমাকে সর্বনিম্ন যে যোগ্যতা যেটা দরকার তোমার, দেখো আবেদনের জন্য সর্বনিম্ন যে যোগ্যতা তোমার দরকার হবে বিজ্ঞান বিভাগ থেকে, বিজ্ঞান বিভাগ বাংলা ও ইংরেজি ভার্সন থেকে, এবং সেখানে উচ্চতা গণিত অবশ্যই থাকা লাগবে। কি থাকা লাগবে? উচ্চতা গণিত তোমাকে অবশ্যই থাকা লাগবে, ঠিক আছে। এবং সেখানে কি পেতে হবে বলতো, সেখানে তোমাকে অবশ্যই জিপিএ 5 পেতে হবে। দেখছো, অবশ্যই তোমাকে জিপিএ 5 পেতে হবে। তুমি যদি জিপিএ 5 পাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। দেন যারা মনে করো মানবিক বা অন্য কোনো বিভাগ থেকে পরীক্ষা দেবা, আর্টস কমার্স বা যে কোনো বিভাগ থেকে পরীক্ষা দিতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের জন্য বেশি না। দেখো তোমাদের জন্য যারা আমাকে মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেবা তাদেরকে জিপিএ 3 পেতে হবে। তুমি এ প্লাস পাইছো কোনো অসুবিধা নেই, তুমি ন্যূনতম রিকোয়ারমেন্টস তোমাকে জিপিএ 3 পেতে হবে। দেন তুমি যদি ব্যবসা থেকে পরীক্ষা দাও তাহলে তোমার ক্ষেত্রে জিপিএ কত লাগবে বলতো, জিপিএ 4 লাগবে। তাহলে তুমি ব্যবসা বিভাগে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ কমার্স থেকে কমার্সে পরীক্ষা দেওয়ার জন্য তোমার ন্যূনতম রিকোয়ারমেন্ট আছে কত বলতো, জিপিএ 4। দেন তুমি যদি আর্টস থেকে আর্টসে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তোমার রিকোয়ারমেন্ট আছে 3 পয়েন্ট। তোমাকে 3 পেলেই তুমি আর্টসে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। দেন এখানে আবার একটা কথা লাগা আছে যে বাংলা এবং ইংলিশ। দেখো বাংলা সাথে ইংলিশ ভার্সন, তো এখানে 2 ভার্সনে পড়ায়, একটা আছে বাংলা ভার্সন, একটা ইংরেজি ভার্সন। শুধু সায়েন্সের ক্ষেত্রে, অন্য কোনো বিভাগের ক্ষেত্রে কিন্তু নাই। তো সায়েন্সের ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ ভার্সনে তোমাকে পড়ার জন্য ন্যূনতম তোমাকে এ প্লাস পেতে হবে। এবং সাথে কি থাকার লাগে বলতো, সাথে তোমাকে উচ্চতা গুণে থাকতে হবে, যেটা একটু আগে তোমাদের বললাম বায়োলজি এবং উচ্চতা গুণে থাকতে হবে। যেটা অনেকে কিন্তু একটা কাজ করে যে তার বায়োলজি না নিয়ে পরিসংখ্যান না, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু নটরডেম কলেজে তোমার অ্যাপ্লাই করতে বা আবেদন করতে পারবে না। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেন কমার্সের জন্য 4 পয়েন্ট লাগবে, আর্টসের জন্য 3 পয়েন্ট লাগবে। তাহলে তুমি ওদের যে সার্কুলার যে ভর্তির ফর্মটা সেটা তুমি কালেক্ট করতে পারবা, ঠিক আছে। মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে না? ঠিক সিমিলার ওয়েতে আমরা দেখি এখানে ও লেভেল। দেখো আমাদের তো বাংলাদেশি কারিকুলাম, বাট বাংলাদেশে তো অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে। তো তাদের জন্য কি তারা কি ভর্তি হতে পারবে নটরডেম কলেজে? না, তারা নটরডেম কলেজে ভর্তি হতে পারবে না। কোনো ইংলিশ মিডিয়ামের বিষয় কিন্তু ওখানে কারিকুলাম ফলো করে না। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা কিন্তু তোমার আমেরিকান বা ব্রিটিশের কারিকুলাম ফলো করে। আমি কিন্তু তোমার একটা স্টুডেন্টকে পড়াইছিলাম,
তো তার সেই ইংলিশ মিডিয়ামে ছিল, তোমার ও লেভেলেই ছিল মনে হয়, ও লেভেলে পড়তো। তো তাকে পড়াইছিলাম, তাদের কারিকুলাম বাংলাদেশের সাথে মিলে না, কিন্তু যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ি ওরা 9, 10 সেটা পড়ে কিন্তু। তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু নটরডেম কলেজে পরীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে। তো দেখো বাংলা, আবার এখানে একটা কথা লাগছে, যারা বাংলা মিডিয়ামে বাংলায় পড়ছে তারা কিন্তু কখনোই ইংলিশে আবেদন করতে পারবে না। কি বুঝলা? যারা বাংলা ভার্সনে ছিল, বাংলা ভার্সনে বাংলা পড়াশোনা করছি, আর যারা ইংলিশ, দেখো পড়া কিন্তু সেম, জাস্ট আমাদের কথাবার্তা বাংলা লেখা ছিল, সেজন্য আমরা বাংলা ভার্সন, আর ওদের একই পড়া জাস্ট ইংলিশে লেখা, সেজন্য তারা কি বলতো ইংলিশ ভার্সন। ঠিক এই কথা বলছে কোনো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা ভার্সনের স্টুডেন্ট ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে পারবে না, বাট ইংলিশ ভার্সনের স্টুডেন্ট কিন্তু চাইলে বাংলা ভার্সনে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা দেখলাম সায়েন্স টু সায়েন্স, আর্টস টু আর্টস, কমার্স টু কমার্স। তো অনেকের ইচ্ছে থাকে ভাই আমি এখন 9, 10 সায়েন্স নিয়েছিলাম, বাট ইন্টারমিডিয়েটে আমি আর্টস বা কমার্স নিয়েছি, তো তাদের সেই ক্ষেত্রে কি আমি নটরডেম পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই তুমি পারবা। সেটা কিভাবে দেখো, তুমি নটরডেম বিজ্ঞান বিভাগ থেকে যখন তুমি ব্যবসা বিভাগে পরীক্ষা দেবা, সেখানে তোমার ন্যূনতম রিকোয়ারমেন্ট হবে কি বলতো 4.50। তুমি যদি 4.50 তুমি সায়েন্সে পাও, তাহলে তুমি সহজেই কিন্তু কমার্সে পরীক্ষা দিতে পারবা। দেন আবার তুমি যদি এখানে মানবিকে পরীক্ষা দিতে চাও, বিজ্ঞান এবং ব্যবসা থেকে, অর্থাৎ সায়েন্স এবং কমার্স থেকে তুমি যদি মানবিকে পরীক্ষা দাও, তোমাকে এখানে 0.35 পাওয়া লাগবে, অর্থাৎ 3.50 পাইতে হবে। তাহলে তুমি কি পাবা বলতো, সায়েন্স থেকে কমার্সে আর্টসে যেতে পারবা, আবার কমার্স থেকে আর্টসে আসতে পারবা। তাহলে তোমাকে ন্যূনতম জিপিএ কত লাগবে বলতো, ন্যূনতম জিপিএ লাগবে 3.50। তো এটা মোটামুটি আমরা জানতে পারলাম যে আমি আদৌ পরীক্ষাতে পারবো কিনা। তোমাদের কিন্তু প্রথম যেটা প্রশ্ন ছিল সেটা কিন্তু একদম ক্লিয়ার, ঠিক আছে। তো এখন অনেকের কোশ্চেন থাকে ভাই সিট সংখ্যা কত? তো নটরডেম কলেজে কিন্তু সিট সংখ্যা একটু বেশি, তোমার অ্যাভারেজলি ধরতে পারো সায়েন্স আর্টস কমার্স মিলে তোমার 3400 থেকে 3500 স্টুডেন্ট থাকে কিন্তু। তাহলে ফার্স্ট ইয়ার 3500 ধরো, তো সেকেন্ড ইয়ারে কিন্তু 3500 থাকে। তাহলে টোটাল কথা বলতো টোটাল কিন্তু 7000 স্টুডেন্ট নটরডেম কলেজে পড়ার সুযোগ পায় প্রতি 2 ইয়ারে, ঠিক আছে। তো দেখি আমার ফার্স্ট ইয়ারে যে আমাদের যে 3500 স্টুডেন্ট না, তার মধ্যে সায়েন্স থেকে কতটুকু নেয়। তো সায়েন্সের সব থেকে বেশি স্টুডেন্ট সায়েন্সে নেয়। তো সায়েন্সের দেখো এর বাংলা ভার্সন থেকে, দেখো এখানে তো বাংলা ভার্সন থেকে, এই দেখো বাংলা ভার্সনে তোমার মাধ্যম বাংলা মিডিয়ামে তোমার স্টুডেন্ট সংখ্যা কত বলতো 1810টা তোমার বাংলা মিডিয়ামে নেয়। দেন ইংলিশে দেয়, ইংলিশ ভার্সনে নেয় তোমার কত বলতো, ইংলিশ ভার্সনে তোমার 310, বাংলাতে 1810টা থাকে, ইংলিশে 310, এবং মানবিকে থাকে 410টা, এবং ব্যবসা বিভাগে থাকে 770টা। তো টোটাল দেখবা এভারেজ টোটাল যোগ করে দেখবা যে 3400 কাছাকাছি হয়। তো দেখো আমাদের সময় কিন্তু এই সংখ্যাটা একটু কম ছিল, এখানে কিন্তু টোটাল সংখ্যা ছিল আমাদের সময় যদি ভুল না হয় আমার 250 জন কি 60 জন ছিল, এরকম ছিল। বাট এবার একটা গ্রুপ বাড়াইছে। তো এখানে টোটাল যে গ্রুপ তুমি সায়েন্সের ধরতে পারো, সায়েন্সের গ্রুপ কিন্তু বর্তমানে 17টা। গ্রুপ কতটা বলতো, গ্রুপ হচ্ছে 17টা, ঠিক আছে। তো এর মধ্যে আছে বাংলা ভার্সনের গ্রুপ হচ্ছে তোমার 14টা। বাংলা ভার্সনে হচ্ছে গ্রুপ হচ্ছে গ্রুপ হচ্ছে তোমার টোটালি 12টা। হ্যাঁ, বাংলা ভার্সনে গ্রুপ হচ্ছে 14টা, আর ইংলিশ ভার্সনে গ্রুপ হচ্ছে তোমার 3টা। আগে ছিল 2টা, একটা বাড়াইছে। তো এখন গ্রুপ কি ভাই, তো দেখো এতগুলো স্টুডেন্ট কিন্তু একসাথে ক্লাস করা তো সম্ভব না, তাই না। তো এজন তাদেরকে নিয়ে প্রথম 100 বা 200 জনকে নিয়ে একটা গ্রুপ। তো অ্যাজ ইউজুয়াল নটরডেম কলেজের গ্রুপে সর্বোচ্চ স্টুডেন্ট থাকে 128 জন। তো যেগুলো একটু হল রুম বড় রুম সেগুলোতে স্টুডেন্ট থাকে 168 জন বা 70 জন, এরকম কাছাকাছি থাকে। তো এই সকল স্টুডেন্ট আলাদা আলাদা করে নিয়ে যে একটা গ্রুপ বানায়, সেটা হচ্ছে এই গ্রুপ। টোটাল গ্রুপ হচ্ছে 17টা, 17টা গ্রুপের মধ্যে ইংলিশ ভার্সনের জন্য 3টা গ্রুপ এবং বাংলা ভার্সনের জন্য 14টা গ্রুপ। ঠিক সিমিলার ওয়েতে মানবিক গ্রুপ আছে এবং ব্যবসায় গ্রুপ আছে, এভাবে গ্রুপ করে আলাদা আলাদা পড়ানো হয়। তো মোটামুটি কিন্তু আমরা কিন্তু 2টা মেইন যে কোশ্চেন সেটা কিন্তু আনসার পেয়ে গেছি, ঠিক আছে। সেটা কি বলতো, একটা ছিল আমাদের যে সিট সংখ্যা কত, আর একটা ছিল কি বলতো আমি আদৌ পরীক্ষা দিতে পারবো কি পারবো না। মোটামুটি আমাদের 2টা আইডিয়া পেয়ে গেছি। দেন নেক্সট যে কোশ্চেন, সব থেকে বেশি যে কোশ্চেন তোমাদের মধ্যে আসে সেটা হচ্ছে ভাই পরীক্ষা হবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, এটা হচ্ছে মেইন কোশ্চেন তোমাদের, যে আদৌ পরীক্ষা হবে কোন কোন বিষয় হবে। আমার তো কোনো আইডিয়া নাই ভাই, একটু যদি বলতেন বিষয়টা। হ্যাঁ, তোমাদের কথাই আমি রাখতেছি। দেখো সব থেকে যে বেশি কোশ্চেন, হচ্ছে এটাই যে কোন কোন বিষয়ে পরীক্ষা হয়। তো দেখো সায়েন্সের জন্য তোমার যে পরীক্ষা হয় সেটা হচ্ছে বাংলা ইংলিশ উচ্চতা গণিত এবং তোমার কি বলতো রসায়ন এবং জীববিজ্ঞান পরীক্ষা হয়, ঠিক আছে। কি কি বললাম, বাংলা ইংলিশ উচ্চতার গণিত
ফিজিক্স, কেমিস্ট্রি আর কি বলতো বায়োলজি, এই যে তোমার 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টের উপর পরীক্ষা হয়। তো এখানে কি জেনারেল ম্যাথ পরীক্ষা হয়? তোমার সব থেকে বেশি কোশ্চেন করো না ভাই, জেনারেল ম্যাথ থেকে হয় না। তবে তবে দেখো কিছু কিছু চ্যাপ্টার কিন্তু জেনারেল ম্যাথের সাথে তোমার রিলেটেড, তো সেই ক্ষেত্রে কিন্তু জেনারেল ম্যাথের একটু নলেজ থাকাটা বেটার। ঠিক আছে, তোমরা চিন্তা করবে না। তো তোমাদের জন্য ডিএস স্কুলের পক্ষ থেকে নটরডেম কলেজের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির একটা কিন্তু ভিডিও তোমরা একটা কোর্স আসতেছে, সেটা তোমার ফ্রিতে আসবে এবং সেটা তোমরা অবশ্যই করবা। পরীক্ষার আগে অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে যাবা, কারণ আমরা সেখানে একটা ক্লাসের মধ্যে একটা বইয়ের অর্ধেকটা শেষ করার চেষ্টা করব। যেগুলো পরীক্ষায় আসে ঠিক সেগুলো, হুদাই ভাই তোমাকে পুরো বই পড়াবো না, মানে সবগুলো বিষয় ধরে ধরে পড়াবো না। তো যতটুকু পরীক্ষা লাগে ততটুকু আমরা জানাই দেবো। তার জন্য অবশ্যই তোমরা ডিএস স্কুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে জয়েন হবা। ঠিক আছে, ডিএস স্কুল এবং ডিএস কি বলতো একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবা। ওকে, তো আচ্ছা নাও, মানবিকে কোন কোন বিষয় পরীক্ষা হয় দেখো তো। মানবিকে হচ্ছে আমাদের মানবিকে হবে বাংলা, ইংলিশ, আইসিটি এবং সাধারণ জ্ঞান। বাংলা, ইংলিশ, আইসিটি এবং সাধারণ জ্ঞান। এবং ব্যবসায় বিজ্ঞানের পরীক্ষা হয় বাংলা, ইংলিশ, হিসাব বিজ্ঞান, আইসিটি এবং সাধারণ জ্ঞান। দেখছো, তাহলে আমাদের সায়েন্সের জন্য কি হয়? বাংলা, ইংলিশ, উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও জীব বিজ্ঞান। আর তোমার মানবিকের জন্য হবে বাংলা, ইংলিশ, আইসিটি ও সাধারণ জ্ঞানের পরীক্ষা। ঠিক আছে, আর দেন তোমার ব্যবসায়ের জন্য বা কমার্সের জন্য বাংলা, ইংলিশ, হিসাব বিজ্ঞান, আইসিটি এবং সাধারণ জ্ঞান। তো দেখছো, প্রত্যেকটা কিন্তু সাধারণ যে বিষয়টা কমন, সেটা হচ্ছে কি বলতো বাংলা, ইংলিশ, বাংলা, ইংলিশ। ঠিক আছে, দেন ওরা কি হচ্ছে বলতো সায়েন্সের যে মেজর সাবজেক্ট একটা ওটা নিছে, তারপর আর্টসের যে মেজর সাবজেক্ট এখানে যদিও দেয় নাই, ওরা জাস্ট আইসিটি দিচ্ছে। আইসিটি একটু দরকার তো, কারণ ওদের সব বাংলা পড়াশোনা বেশি সব থেকে। দেন কমার্সের জন্য তোমার এখানে যেটা একটু ইম্পর্টেন্ট বিষয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে হিসাব বিজ্ঞান, তো এরা হিসাব বিজ্ঞান এখানে রাখছে। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছি তো এখন। ঠিক আছে, তো এখন তোমাদের কথা যে ভাই সব থেকে মেইন যে কোশ্চেনটা তোমাদের যে পরীক্ষাটা যে হবে সেটা কোন জায়গা থেকে হবে। যে আমরা তো শর্ট সিলেবাস বা পড়ে আসছি, অনেকে কিন্তু আগে গতবারে এটা এত বেশি কোশ্চেন আসছে যে বলার মতো না। যে দেখো বোর্ড পরীক্ষা তো ততটুকুর মধ্যে হবে যতটুকু সিলেবাসের মধ্যে তোমাদের বোর্ড পরীক্ষা হয়েছে। তো কোনো প্যানিক খাবা না, তোমাদের বোর্ডে যতটুকু সিলেবাস ছিল তার মধ্য থেকে তোমাদের পরীক্ষা হবে। এই সিলেবাসের বাইরে একটা কোশ্চেনও করবে না। সারাত্মক তোমাকে ওই বইয়ের মধ্যে বা ওই সিলেবাসের মধ্যে যতটুকু আসো ততটুকুর মধ্যে কোশ্চেন করবে। ইভেন তারা কোনো বাইরের কোনো বই থেকে কোশ্চেন করবে না, তোমার বই যে পাঠ্য বই যেটা আছে সরকার কর্তৃক তার মধ্য থেকে কোশ্চেন করবে। তো তোমার যদি সেই চ্যাপ্টারটা ভালো করে সেই বইগুলো একটু ভালো করে জানা থাকে, প্রত্যেকটা অধ্যায় শেষে কি আছে না আছে, তো তোমার কিন্তু কেউ আটকাতে পারবে না। তো ঠিক আছে, তো মোটামুটি কিন্তু আইডিয়া পেয়ে গেছো যে নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার, কিভাবে পড়তে হবে, সবকিছু বলে দিচ্ছি কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে। তো তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না, তো তোমরা কোনো প্যানিক খাবা না। ঠিক আছে, তো অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো মোটামুটি তোমাদের একটা পূর্ণাঙ্গ আইডিয়া দিচ্ছি, ঠিক সেম কথাবার্তা হবে কিন্তু তোমার হলি ক্রস, সেন্ট জোসেফ, তারা কিন্তু তিনটা একই জায়গা থেকে কিন্তু এরা কিন্তু তিনটা কিন্তু মিশনারি স্কুল বা মিশনারি কলেজ বলতে পারো, তারা একটা জায়গা থেকে কিন্তু তোমার পরিচালিত হয়। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকজনের রিকোয়ারমেন্ট অলমোস্ট সেম। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা বিষয় তোমার মাথা রাখা লাগবে যে কখনো কোনো বিষয়ে সিটিং করবা না, সিটিং বল 2 নাম্বারই করবা না। তো এখানে ওরা লিখেই দিছে যে তুমি যদি ভুল বা অসত্য তথ্য প্রদান করে তুমি যদি ভর্তি হও, এরপর যদি প্রমাণিত হয় যে তুমি এই তথ্যটা তোমার কাছে ভুল, তুমি মিথ্যা কথা বলছো, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ভর্তি একবারে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, দেন তোমাদের সব থেকে মেইন যে কোশ্চেন সেটা হচ্ছে তোমার যে তোমাকে অবশ্যই নটরডেম কলেজে একটা রীতি আছে, এখানে রাজনীতি করা যাবে না, কোনো রাজনীতি নেই। বাংলাদেশের মধ্যে যদি কোনো কলেজ রাজনীতি মুক্ত থাকে তাহলে বলতে পারো যে সেটা হচ্ছে নটরডেম কলেজ। অন্যান্য কলেজ যদি একটুও থাকে, এখানে কিন্তু বিন্দু মাত্র নাই। তো নটরডেম কলেজে কোনো রাজনীতি নাই, প্লাস এখানে সবাইকে সেম রুল ফলো করতে হবে, টাইম টু টাইম কলেজ আসতে হবে, কলেজ মিস দেওয়া যাবে না। দেন এই যারা অনেকেই তোমাদের মধ্যে কিন্তু অনেকে আছে যারা ধূমপান করো, তো তোমাদের যারা ধূমপান করো তারা কিন্তু এই কলেজে ভর্তি হতে পারবা না। যদি ভর্তি হও তাহলে তোমাদেরকে কিন্তু ধরতে পারে, তাহলে তোমাদের অনেক পানিশমেন্ট দেবে। ঠিক আছে, ইভেন এবং সাথে তোমাকে অবশ্যই যে কলেজ ইউনিফর্ম সেটা তোমাকে অবশ্যই পড়তে হবে টানা 2 বছর। তো ওখান থেকে ওরা প্রোভাইড করবে তোমাকে, যখন ভর্তি হবা তুমি, তো তোমাকে ব্যাগ, কলেজ ড্রেস প্লাস যা লাগে সবকিছু ওরা প্রোভাইড করবে। তোমাদের এটা নিয়ে কোনো প্যানিক খাওয়ার দরকার, তুমি জাস্ট সেলাই করবা, পড়বা। বাট তোমাকে অবশ্যই সপ্তাহে যে তোমার 5 দিন ক্লাস হয়, তো 5 দিনের মধ্যে 5 দিনে তোমাকে কলেজ ড্রেস মাস্ট বি পড়তে হবে। এবং ওরা যে টাইম দেয় যে 8টার মধ্যে ক্লাস শুরু, মানে 8টায় থাকতে হবে এবং অ্যাটেন্ডেন্স অনেক বেশি থাকতে হবে, 85% প্লাস থাকতে হবে। যদি আর নিচে থাকো তাহলে হবে না।
তো এটা তো গেল এখানে। এখন তোমাদের মধ্যে সব থেকে বেশি যে কথাবার্তা যে ভাইয়া ভর্তিটা কয় ভাবে হয়, ভাই এখানে ভর্তি 3 ভাবে হয়। 3 ভাবে কিভাবে একটু বলতেছি আমি। দেখো ভর্তি প্রথম স্টেপ, প্রথমটা হচ্ছে সিলেকশন। দেখো অ্যাজ ইউজুয়াল যারা তাদের ন্যূনতম রিকোয়ারমেন্ট ফুলফিল করে বা ফিল আপ করে তারা সবাই সিলেক্টেড। ন্যূনতম রিকোয়ারমেন্ট তুমি যদি ন্যূনতম রিকোয়ারমেন্ট ফুলফিল করো তুমি প্রথম ধাপে সিলেক্টেড পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ তুমি পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্টেড। দ্বিতীয় যে কোশ্চেন যে পরীক্ষাটা কিভাবে হবে, তো দেখো এটা কেউই বলতে পারবে না, প্রতি বছরে ভ্যারি করে। তো দেখো আমাদের সময় কিন্তু এমসিকিউ হয়েছিল, তারপরে এবার কিন্তু রিটেন হয়েছে, তারপরে এবার কিন্তু রিটেন হয়েছে। তো সেক্ষেত্রে কেউ তোমাকে শিওরলি কিছু বলতে পারবে না যে পরীক্ষাটা কি হয়। তো এটা অবশ্যই কিন্তু হয় রিটেন হবে নয়তো এমসিকিউ হবে। বাট রিটেন হোক আর এমসিকিউ হোক তোমাকে কিন্তু প্রিপারেশনটা সেম ভাবে নিতে হবে, ঠিক আছে? তো যদি তুমি এই দুটো ধাপে সিলেক্টেড হও, 3 নম্বর স্টেপ, 3 নম্বরটা এটা সব থেকে ইম্পর্টেন্ট বলতে পারো। তো দেখো যদি তোমার এখানে মনে করো সাপোজ তোমার 40K or 50K পরীক্ষা দিল, কত কে 40,000 বা 50,000 পরীক্ষা দিল। তো এই যে রিটেন পরীক্ষায় এখানে 40 থেকে 50,000 সিলেক্ট হয়, এই রিটেন পরীক্ষা দিল। এই রিটেন পরীক্ষা থেকে দেন তোমার 3 নম্বর যদি এখানে কাদেরকে সিলেক্ট করবে এবং কত সংখ্যা সিলেক্ট করবে সেটা ডিপেন্ড করছে ভাইবার উপর। এই ভাইবা আছে না, এই ভাইবার উপর এখানে যতটা তোমার সিট থাকবে তার থেকে মনে করো সিট যদি 1800 সিট থাকে তাহলে ওরা সিলেক্ট করবে 2700, ঠিক আছে? অর্থাৎ 1.5 গুণ বেশি সিলেক্ট করবে। তো এখানে মনে করো যদি থাকে 40,000 থেকে যদি সিট আছে আমাদের 2100 ধরতে পারো বা 2500 ধরো সাপোজ, তো ধরলাম আমি এখানে যদি 2100 হয় তো 2200 যদি তোমার থাকে সিট, কত 2200, আহা সিট আছে 2200 সিট, তাহলে তোমরা এখানে সিলেক্ট করবে কতটুকু বলতো, সিলেক্ট করবে তোমার 3300 জনকে, ঠিক আছে? সংখ্যা দেখছো 40 থেকে 50,000 এর মধ্য থেকে তোমাকে ভাইবাতে সিলেক্ট করতেছে কত বল, মাত্র 3300। এই 3300 থেকে পরবর্তীতে ওরা 1100 বাদ দেবে, এটা হবে বাদ দিয়ে বাকি সংখ্যাকে বলতো তারা সিলেক্টেড হবে। এরপর তাদেরকে একটা রেজাল্ট দেবে, তারা কিন্তু ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত। আশা করি ভর্তি প্রসেস সম্পর্কে একটু হলে আইডিয়া পেয়েছো যে ভর্তিটা আসলে কিভাবে নেয় তারা। তো প্রথম কাজ কি, তুমি যদি তার ন্যূনতম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারো তাহলে তুমি পরীক্ষা বসতে পারবা, তাহলে তুমি প্রথম ধাপে সিলেক্টেড। 2 নম্বর ধাপ হচ্ছে কি বলতো, তোমাদের একটা রিটেন বা একটা এমসিকিউ পরীক্ষা নেবে। এই পরীক্ষা নেওয়ার মধ্যে পরীক্ষার মধ্যে তুমি যদি সিলেক্ট হয়ে যাও তাহলে সেখানে তারা কি করে বলতো, ভাইবা নেবে। তো মোটামুটি বুঝতে পারছো তো নটরডেম কলেজ কিভাবে পরীক্ষা নিচ্ছে? তো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক সিমিলার ওয়েতে তোমার সেন্ট জোসেফ, হলি ক্রস সিমিলার ওয়েতে পরীক্ষা নেয়। তো সেক্ষেত্রে তোমাকে রিকোয়ারমেন্ট গুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে দেখো, তো এটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে আমাদের। তো দেখো দেশ হলি ক্রস কলেজ, তো হলি ক্রস কলেজ সেম বা তিনটাই সেম ভাই। তো দেখো এখানে ন্যূনতম রিকোয়ারমেন্ট কতটুকু লাগবে বলতো, এখানে জিপিএ 5 লাগবে। এই দেখো এসএসসি তে তোমার জিপিএ 5 লাগতেছে এবং কি হায়ার ম্যাথ এবং বায়োলজি থাকতে হবে, যেটা দেখো ওখানে ছিল কিন্তু, ঠিক আছে? ইভেন তারপর কিন্তু মানবিক বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে 3 পয়েন্ট থেকে 5 পয়েন্ট, অর্থাৎ তোমাকে 3 পয়েন্ট পেতে হবে। ন্যূনতম রিকোয়ারমেন্ট হচ্ছে 3 পয়েন্ট, যেখানে ওখানে কিন্তু তোমার 3 পয়েন্ট ছিল। আর ওখানে দেখো তো এখানে তোমার ব্যবসায় বা কমার্সে পরীক্ষার জন্য তোমাকে ন্যূনতম লাগবে কত বলতো, 4 পয়েন্ট। 4 পয়েন্ট থেকে বেশি পাওয়া লাগবে, ঠিক আছে? তো কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চাও, তুমি সায়েন্স থেকে কমার্সে পড়তে চাও, তাহলে তোমাকে সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট আছে তোমাকে 4 পয়েন্ট পেতে হবে, 4 পয়েন্ট, ঠিক আছে? দেন যদি তুমি আবার মানে তুমি যদি চাও যে আমি ইয়াতে যাব, কম আর্টসে যাব, তো আর্টসে গেলে সেক্ষেত্রে তোমার আরো কম লাগবে। সেক্ষেত্রে বলছে এখানে দেখো না, ব্যবসায় বিজ্ঞানে গেলে সে তো তারপর মানবিক বিভাগে ভর্তি হতে পারবে। তো এই সেমটা আছে, এই সেম তুমি যদি ন্যূনতম 4 পাও তো সেই ক্ষেত্রে তুমি আবার মানবিক বিভাগে পরীক্ষা দিতে পারবা। আবার যদি বিজ্ঞান বিভাগে
4.25 অনূর্ধ্ব তার থেকে বেশি পাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি ব্যবসা বিভাগে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, 4 পয়েন্ট থাকলে তুমি কি পরীক্ষা দিতে পারবা? আর্টসে পরীক্ষা দিতে পারবা। আর 4.25 থাকলে তুমি কিসে পরীক্ষা দিতে পারবা বলতো? তুমি এখান থেকে ব্যবসা বিজ্ঞানে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তো এটা এই কথাবার্তা, এখানে সেম কথাবার্তা, ভর্তি ফর্ম কিভাবে হয় এগুলো যখন রিকোয়ারমেন্ট ওরা দেবে সার্ভে, তখন আমি তোমাদের জানাই দেবো। ঠিক আছে, তো এখন মেইন যে কোশ্চেন, যে এখানে কোন কোন বিষয়ে পরীক্ষা হয়, এখানে লিখছি ভাই নটরডেম কলেজ আর তোমার হলি ক্রস কলেজ সেম, মানে সেম ভাবে পরীক্ষা নেয়। ওরা সিলেকশন করে দেন কি করে বলতো, দেন একটা রিটেন বা তোমার এমসিকিউ একটা পরীক্ষা নেয়। সেই পরীক্ষার সিলেবাসটা কি হবে, যেটা তোমার বোর্ড পরীক্ষা আছে ঠিক সেই সিলেবাস। পরীক্ষার বিষয় কি বলতো এখানে দেওয়া আছে, বাংলা, ইংলিশ, পদার্থবিজ্ঞান, উচ্চতা গণিত, জীববিজ্ঞান, যেটা আমাদের নটরডেম কলেজ যা দিচ্ছে এখানে তাই। ঠিক আছে, বাট তোমার আর্টস এর ক্ষেত্রে একটু ভিন্ন আছে। আর্টস এর ক্ষেত্রে দেখো কি কি ভিন্ন, দেখো আর্টস এর ক্ষেত্রে ভিন্নটা হচ্ছে কি, বাংলা, ইংলিশ আর ওখানে আইসিটি ছিল, বাংলা, ইংলিশ, আইসিটি এবং সাধারণ জ্ঞান। বাট এখানে বাংলা, ইংলিশ সাথে তোমার সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস, সাধারণ জ্ঞান, মানে সব দেশে মানে যা যা পড়ছে সবগুলা বই। ঠিক আছে, একটু মানে এরা একটু আর্টস এর ক্ষেত্রে একটু মানে জুলুম করছে, জুলুম বলতে পারো, জুলুম। ঠিক আছে, দেন আবার দেখো ব্যবসার ক্ষেত্রে কি করছে, বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবসা, উদ্যোগ ও সাধারণ জ্ঞান। মানে এরা কোনো বই বাকি রাখে নাই, সবগুলা বই দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে একটু টাফ, যারা একটু মানবিক বা তোমার কমার্স বা ব্যবসায় শিক্ষার্থী আছো, তোমাদের জন্য একটু টাফ। তো সেক্ষেত্রে তোমাদের একটু প্যারা হতে পারে, বাট প্যারা নিও না। তিনটা মানে যা পড়ছো জাস্ট মেন লাইনগুলো পড়ো, ওখান থেকে কোশ্চেন করবে। তো তোমাদের জন্য তো বললাম একটু আগে যে আমাদের ডিএস ডাইনামিক স্কুল, তো সেখানে তোমাদের জন্য একটা ফ্রি প্লেলিস্ট আসতেছে। তো সেখানে জাস্ট ক্লাসগুলো এক নজরে করে যাবা, তো অবশ্যই ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করবা। তুমি অবশ্যই পরীক্ষা যতটুকু দরকার ততটুকু আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো এক্ষেত্রে এই সেম ভাবে এদেরও পরীক্ষা হয়, ঠিক ওভাবেই পরীক্ষা হয়। এখন সিট সংখ্যা 80, দেখো সিট সংখ্যা আছে, দেখো তোমার সিট সংখ্যা বিজ্ঞানে থাকে তোমার কত, বিজ্ঞানে থাকতেছে 780টা সিট, তারপর তোমার ব্যবসায় থাকতেছে 270টা এবং মানবিকে থাকতেছে 260টা, যেটা নটরডেম কলেজে বলতে পারো 1/3। দেখো 1/3, সবগুলো 1/3 বলতে পারো। ঠিক আছে, বাট দুইটা কিন্তু সেম ক্যাটাগরি, পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো হয়। তো আমি দুইটা নটরডেমের বাচ্চাকে পড়াই, হলি ক্রসের বাচ্চা সবাইকে পড়াই। তো সেক্ষেত্রে আমার কিন্তু একটু আইডিয়া আছে তারা কিন্তু কেন ভালো করে, কারণ তাদের ক্যাপাবিলিটি একটু ভালো। ঠিক আছে, নটরডেমের বাচ্চারা যারা এখানে পড়াশোনা করে তারা কিন্তু সবাই কিন্তু একটু হইলো কি পরিশ্রমী। তো এটা ভাববা না যে আমার নটরডেম কলেজ যদি না হয় বা হলি ক্রসের কলেজ না হয় তাহলে আমি ভালো কিছু করতে পারবো না, এটা ভুল কথা ভাই। তোমার মধ্যে যদি পরিশ্রমী করার মন মানসিকতা থাকে তো অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা। তো সেজন্য অবশ্যই পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তো এই জায়গার বাচ্চা কাচ্চারা একটু বেশি পরিশ্রম করে, মানে এদের পরিশ্রম করার মন মানসিকতা একটু ডেভেলপ, যে ওরা ভাবে যে আমাকে যেহেতু একটা ভালো জায়গা দিয়েছে, তো আমি অবশ্যই এই জায়গাটা একটু বেশি ভালো করে ইউটিলাইজ করি। যদি ভালো করে ইউটিলাইজ করতে পারি অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো। এই আত্মবিশ্বাসটা তাদের কিন্তু তাদের গন্তব্যে পৌঁছায় যায়। তো তোমার মধ্যে যদি সেম আত্মবিশ্বাসটা থাকে তুমিও ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। বাট কোনো প্যানিক বা কোনো ডিপ্রেশন যাওয়ার কোনো গ্রহণ দরকার নাই। জাস্ট নিজের প্রতি কনফিডেন্স ধরে রাখো, কনফিডেন্স থাকো, কনফিডেন্স রাখো, সবকিছু আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ তুমিও ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, তো পরীক্ষার জন্য কোনো প্যানিক খাবা না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখো তাহলে আমরা দেখি হলি ক্রস কলেজে আর একটা বিষয় আছে যে ওখানে যেমন সিগারেট খাওয়া যাবে না বা অন্য কোনো কিছু, এগুলো বললাম না। তো এখানে হলি ক্রসের বিষয় আছে যে বিবাহিত যারা আর্লি ম্যারেজ করছো যারা, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং অবশ্যই 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 তোমাকে ওই কলেজে ইউনিফর্মটা পড়তে হবে। ঠিক আছে, এবং হিজাব পড়া এখানে একটা বড় বিষয় যে যেহেতু এটা মিশনারি কলেজ, যে খ্রিস্টানদের কলেজ, তো সেই ক্ষেত্রে মানে একটু ইসলামের ভাই এরকম কোনো কিছুই নাই এখানে, তুমি হিজাব পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। প্লাস নটরডেম কলেজে অনেকে ভাবে যে খ্রিস্টান মানে বানাই ফেলে, না ভাই, আমি ছিলাম, আমি ওখানে 2টা বছর কাটাই ফেলছি। তো ওখানে নটরডেম কলেজের ভিতরে একটা মসজিদ আছে, তোমরা যদি কখনো সুযোগ হয় নটরডেম কলেজটা একটু ঘুরে আসো, খুব ভালো লাগবে। মানে নটরডেম কলেজকে বলা হয় মিনি কলেজ, মানে মিনি বুয়েটের তো নাম তো শুনছোই, যে বুয়েট যেটাকে আছে তার একটা হৃৎপিণ্ড বলা হয় নটরডেম কলেজকে। তো ওটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ক্যাম্পাস। ঠিক আছে, এবং মসজিদ আছে। তো কোনো ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, এরা তোমাকে কখনোই ওরা কোনো কিছুই করে না, তোমার ধর্ম পালনে ওরা বাধা দেয় না কখনো, এরকম ভুল ধারণা রাখবা না। ঠিক আছে, তো দেখো মোটামুটি শেষ। ঠিক সিমিলার সেন্ট জোসেফও কিন্তু সেম, দেখো রিকোয়ারমেন্ট গুলো বলা আছে এখানে। বিজ্ঞানের পরীক্ষা দেওয়ার জন্য তোমার কি কি লাগবে, অবশ্যই উচ্চতা গণিত, জীববিজ্ঞান থাকতে হবে, এবং বাংলা মাধ্যমে কত থাকতে বলতো 500 মানে
জিপিএ 5 থাকা লাগবে। যদি তুমি বিজ্ঞান থেকে ব্যবসা যেতে চাও তাহলে তোমাকে 4 লাগবে, বিজ্ঞান থেকে মানবিক যেতে গেলেও তোমাকে 4 লাগবে, ঠিক আছে। তারপর ব্যবসায়ের জন্য কত লাগবে 3.75, যেখানে ওরা 4.5 চেয়েছিল, বাট এরা কিন্তু একটু কম চাইছে, ঠিক আছে। আবার এখানে তোমার মানবিকে 3.5, ঠিক আছে। এইটা মোটামুটি, বাট ভর্তির ইয়ে সব সেম। এখানে আবার একটু আসন সংখ্যা একটু কম, ঠিক আছে, এরা আবার আরো একটু কম। আমি এখানেও পরীক্ষা দিয়েছিলাম, এখানে আবার আমার সিলেক্ট হয়েছিলাম। তো দেখো এখানে একটু কম, এখানে বাংলা ভার্সনের সংখ্যা আছে তোমার 420 জন, আর ইংলিশ ভার্সন 90 জন, ব্যবসায় আছে তোমার 90 জন, এবং মানবিক শাখা আছে 70 জন। কলেজটা একটু ছোট, তো আমি গেছিলাম, ক্যাম্পাসটা একটু ছোট, বাট অনেক ভালো লাগছে আমাকে। আমি প্রথম পরীক্ষা দিয়েছিলাম হয়তো এখানে, অনেক সুন্দর। তো এখন পরীক্ষার একটা এক্সপিরিয়েন্স কথা বলি। তো এরা কি করে জানো, অন সেন্টারে, মানে তুমি পরীক্ষা নিচ্ছ ওই অবস্থা তোমার কিন্তু ভাইবা নেয়, অন এক্সাম ভাইবা, ঠিক আছে। তুমি পরীক্ষা দিতেছো, পরীক্ষা থেকে ডেকে নেয়, তোমাকে 1 মিনিট বা 2 মিনিট একটা ভাইবা নেয়। তো এইভাবে ওরা ভাইবা সাথে নিয়ে নেয়। বাট নটরডেম কলেজকে কি করে বলতো, তোমার একদিন রেজাল্ট দেয় তারপর, বাট এটা একবারে নেয় পরীক্ষা নামান, যেহেতু স্টুডেন্ট অ্যাপ্লাই খুব কম করে, তো সেই জন্য। বাট পড়াশোনা 3টা কিন্তু ক্যাটাগরি সেম পড়াশোনা, ঠিক আছে। তো এখানেও ঠিক সেম রিকোয়ারমেন্ট থাকবে। সিলেবাসটা কি বলতো, বাংলা বিজ্ঞানের পরীক্ষা দেওয়ার জন্য বাংলা, ইংলিশ, তোমার রসায়ন, উচ্চতা গণিত, জীববিজ্ঞান, অর্থাৎ 3টারে কিন্তু তোমার নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ 3টারে কিন্তু সিলেবাসটা সেম। আর ব্যবসার জন্য এই যে তোমার হলি ক্রস কলেজের সেম, হলি ক্রস কলেজ, অর্থাৎ বাংলা, ইংলিশ, গণিত, হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং এবং ব্যবসা উদ্যোগে, ঠিক আছে। তারপর তোমার এই যে মানবিকে সব, ইভেন এখানে আরো গণিত অ্যাড করছে, দেখছো, মানে জান বের করে দেবে বাচ্চা কাচ্চারা। একটু রিল্যাক্স দাও, একটু এতগুলো নেওয়ার দরকার কি ছিল, সবকিছু নিয়ে নিচ্ছে। সাধারণ জ্ঞান, আইসিটি, সাধারণ জ্ঞান সবকিছু দিছে, সবকিছু থাকবে, ঠিক আছে। তো এখানেও ঠিক সেম, বাট এখানে আবার দেখো ক্যালকুলেটর অ্যালাও কি না, অবশ্যই ক্যালকুলেটর অ্যালাও, তবে সেটা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। ওই যে ব্যবসার কাজে যে ক্যালকুলেটর ইউজ করো না, ওটা তুমি নিয়ে যেতে পারবা, বাট অ্যাজ ইউজুয়াল লাগে না। নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ ঠিক এরকমই, যারা ওরা কোয়েশ্চেনটা এভাবে সেট করে যাতে ক্যালকুলেটর লাগে না। যদি ওরা প্রবেশপত্র, যখন তুমি প্রবেশপত্র ডাউনলোড করবা, তোমাকে দেখায় দেবো ভর্তির প্রসেস কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সব দেখায় দেবো, প্রাণীও না। তো ওখানে তুমি যখন অ্যাপ্লাই করবা, তুমি একটা প্রবেশপত্র সাথে পেয়ে যাবা, সেখানে সব রিকোয়ারমেন্ট লেখা থাকবে, তুমি কি কি নিতে পারবা কি পারবা না। যদি কখনো দেখো যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর, তো তখন তুমি চেষ্টা করবা 100 ms, কত 100 ms এই যে ক্যালকুলেটর আছে না, কেসিওর, এটা নিতে পারবা, ঠিক আছে। অথবা ব্যবসা কাজে ক্যালকুলেটর, বড় বড় ক্যালকুলেটর দেখি না, ওটা নিতে পারবা, ওগুলো হচ্ছে নন প্রোগ্রামেবল। ঠিক, আমি কিন্তু পরীক্ষা যখন দিছিলাম, তো তখন আমার কিন্তু ক্যালকুলেটর আমি নিয়ে যাই নাই, তো আমার ক্ষেত্রে একটু প্যারা হয়েছিল, বাট আমাদের কিছু ম্যাথ ছিল, তো একটু ক্যালকুলেটর দরকার ছিল। পরে অনেক কষ্টে কিন্তু পরীক্ষাটা দিয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়েছে। কষ্টের কখনো ফল বিফলে যায় না, এটা আমি সেদিন প্রমাণ পাইছিলাম, ঠিক আছে। তো চেষ্টা করবো এইভাবে। ওকে, তো মোটামুটি এই সকল ধারণা ছিল আমাদের। দেখো 3টার ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখো তোমার এখানে লেখা আছে, ছাত্রকে অবশ্যই ইউনিফর্ম পড়তে হবে, মোবাইল ফোন আনা যাবে না, এবং ক্লাস নিয়মিত করতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, এবং ধূমপায়ী ছাত্ররা কখনো আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো এসব ছিল আমার 3টা কলেজ, নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ কলেজ নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা যে নটরডেম কলেজে কি হয় না হয়। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কোনো ডাউট আর নাই যে আমি পরীক্ষা দিতে পারবো কি পারবো না, আমার কি করা দরকার কি করার না। তো তোমাদের আমি সব চেষ্টা করছি পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার। তো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট প্লাস শেয়ার করবা, বন্ধুদের মধ্যে শেয়ার করবা। যারা আসলেই নটরডেম কলেজে পড়তে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। তাদের মধ্যে কোনো রকম ডাউট ক্রিয়েট হয়, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবা, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।